মাদারীপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটির কাজ শেষে চলছে রং তুলির কাজ। এই মুহূর্তে শহরের বলরাম দেব মন্দিরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার। অভিজিৎ সরাসরি যাচ্ছে তার কাছে। অভিজিৎ, আগামী বুধবার ষষ্ঠী পূজার মধ্যে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মাদারীপুর জেলায় প্রায় 450 মণ্ডপে এই উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজৈর উপজেলায় মণ্ডপের সংখ্যা 250-রও বেশি। প্রতিটি মণ্ডপের ইতিমধ্যে শেষ হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে যে প্রতিমা শিল্পীদের যে শেষ সময়ের ব্যস্ততা শেষ হয়েছে। অধিকাংশ মণ্ডপগুলোতেই মাটির কাজ শেষে রং তুলির কাজ শেষ পর্যায়ে। দিনরাত তারা সমান তালে কাজ করছে, দম ফেলার সুযোগ নেই প্রতিমা কারিগরদের। আমরা এই মুহূর্তে রয়েছি মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার বলরাম দেব মন্দিরে। সেই মণ্ডপটিরও যে প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু রং তুলির কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তে মালা পরানো হচ্ছে এবং সামান্য কিছু কাজ বাকি রয়েছে, সেটি হয়তো বা আজকে সন্ধ্যার মধ্যে শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে এখানকার যে প্রতিমা কারিগর রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। জেলার পুরো পূজা মণ্ডপকে ঘিরে আইন শৃঙ্খলা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের পুলিশ সুপার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বুধবার থেকেই যেহেতু পূজার আনুষ্ঠানিকতা শুরু, সেই জন্য তারা পূজাকে ঘিরে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডলের সাথে, তিনিও জানিয়েছেন যে স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে প্রতিটি পূজা মণ্ডপে যাতে আনুষ্ঠানিকতা বাড়ানো হয় এবং দর্শনার্থী ভক্তরা যাতে নির্বিঘ্নে পূজা মণ্ডপে আসতে পারেন এবং পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে তারা কমিটির সাথে কথা বলেছেন এবং স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন। অর্থাৎ গতবারের চেয়ে এবারের পূজা আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে এবং উৎসব মুখর পরিবেশে শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। আগামী রোববার অর্থাৎ 13ই অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে হিন্দুদের সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব, সেটি সমাপ্ত হবে। তো এই ছিল আমার কাছে যে প্রতিমার যে শেষ পর্যায়ে যে রং তুলি শেষে যে মালাবরণ করা হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।